নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সঙ্গে একদম অন্যরকমভাবে এঁচোড় রান্না করে দেখাবো। সম্পূর্ণ নিরামিষ একটা এঁচোড়ের রেসিপি। আপনারা পুরো ভিডিওটা দেখলে আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভীষণ পছন্দ হবে। একদম কম সময়ের মধ্যে এই টেস্টি এঁচোড়ের রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। প্রথমে আমি 500 গ্রাম এঁচোড় এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এঁচোড়গুলো সেদ্ধ করে ভেজে নেওয়ার পর অনেকটা কিন্তু ছোটো হয়ে যাবে, তাই একটু বড় করেই কেটে নিলাম। এখন একটা কড়াই বসিয়ে দিলাম চুলার উপর, দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল স্পুন সাদা তেল। এখন 3টে বড় সাইজের আলু এরকম টুকরো করে কেটে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদের গুঁড়ো। এখন ভালো করে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর অন্যদিকে আমি এঁচোড়টাকে একটু হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। আপনারা চাইলে এঁচোড়গুলোকে কড়াইয়ের মধ্যেও সেদ্ধ করে নিতে পারেন, তবে প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখুন আলুগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। এইরকম লাল লাল করে আলুগুলোকে ভেজে নিতে হবে। তো আলুগুলো নামিয়ে নেবার পর এখন সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো দিয়ে দিলাম। প্রেসার কুকারের মধ্যে একটা সিটি দিয়ে দিলেই কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এখন এই এঁচোড়গুলোকেও লাল লাল করে ভেজে নিতে হবে। দেখুন ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। যখন দেখবেন এইরকম একটা কালার চলে এসেছে তখনই নামিয়ে নিতে হবে। এখন বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর কিছু কিশমিশ। কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে নেব। তো ভালো করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে ছেঁকে নামিয়ে নেব। বাকি যে তেলটা আছে সেই তেলটার মধ্যেই রান্না করে নিচ্ছি। একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ টিস্পুন 5 ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মিষ্টি একটা গন্ধ বের হচ্ছে। তো ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দেব এখানে মশলা। দিয়ে দেব প্রায় 1 টিস্পুনের মতো লাল লঙ্কা বাটা। শিলনোড়ার মধ্যে লাল লঙ্কাকে আমি একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। তো লঙ্কা বাটাটাকে ভালো করে কষিয়ে নেবার পর দিয়ে দিলাম এখানে বড় সাইজের একটা টমেটো কুচি। টমেটোটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে। তার জন্য দিয়ে দেব এখানে সামান্য একটু জল। জলটা দিলে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে জলের সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে টমেটোটাকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখুন ভালো করে কিন্তু জলটার মধ্যে বলক চলে এসেছে। এখন 1 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত এরকমভাবে উপর থেকে তেল ছেড়ে দিচ্ছে। এখন 2 চামচ দিয়ে দিলাম টক দই। এখানে চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারবেন। ভালো করে টক দইটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, না হলে কিন্তু দইটা ফেটে যেতে পারে। তো দেখুন ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো। তো আলু আর এঁচোড়গুলো দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। তো 1 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন হাফ টিস্পুন দিয়ে দিলাম নুন। নুনটা আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন। নুনটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল। ঝোলের পরিমাণটা বুঝে দেবেন আপনারা কতটুকু ঝোল রাখতে পছন্দ করেন। তবে এই রান্নাটা একটু মাখো মাখো হলেই খেতে খুব ভালো লাগে। তো ভালো করে মিশিয়ে নেবার পর ভাজা কাজু বাদাম আর কিশমিশগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিশিয়ে নিয়েছি। ঢাকা দিয়ে দেব 3 থেকে 4 মিনিটের জন্য। তো 4 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। ভালো করে কিন্তু ঝোলটার মধ্যে বলক চলে এসেছে আর আলু আর এঁচোড়ও কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। আপনাদের কাছে এঁচোড় আলুর দম এই রান্নাটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার পর রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ধরনের আরও নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন। আর পুরো ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন।
তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।